ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, যদি প্রবাসীদের জন্য জাতীয় সংসদের 10% আসন সংরক্ষিত করা না হয় তবে প্রবাস থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। সভায় গেস্ট অফ অনার ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর, জাহাঙ্গীর, শহীদ সোহরাওয়ার্দী, মাকসুদুল হক চৌধুরী, সৈয়দা মাহমুদা শিরিন সহ আরও অনেকে। সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারের সবার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ডুয়াল সিটিজেনদের নির্বাচন করতে দেন, অসুবিধা কি? আমরা এখান থেকে যদি যখন ডলার পাঠাই তখন তো জিজ্ঞাসা করেন না আপনি কি নাগরিক না বাংলাদেশের নাগরিক, আপনাদের টাকা নেওয়া যাবে কি যাবে না। আমরা যে জায়গায় জন্ম নিয়েছি সে জায়গায় নির্বাচন করতে পারবো না, এরকম একটা এমবার্গো অত্যন্ত আপত্তিকর। জন্মের রাইট কি করে আপনারা অস্বীকার করেন? নমিনেশন দেন নাই, ঠিক আছে, আমাদের বোনদের মা ভগ্নীদের যদি কোটায় 30-40 জন নিতে পারেন, প্রবাস থেকে কেন ওরকম 10% অ্যাটলিস্ট 30 জন নেওয়া যাবে না? কোটায় হইলেও আমাদের এই সংসদে নিতে হবে, অন্যথায় দল বেদল বুঝি না। দেশে আর প্রবাস থেকে আমরা রেমিটেন্স পাঠাবো না। বিএনপি সংখ্যাগরিষ্ঠ হবে যখন সরকার গঠন করবে, তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার ইনশাআল্লাহ বাংলাদেশে করব। আমরা সংস্কার চাই, নির্বাচন চাই, তবে গণভোটের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। গণভোট যেন একই দিনে হয়, জাতীয় সংসদ নির্বাচনের দিনে যেন গণভোট হয়, এটা আমাদের যুক্তরাষ্ট্র বিএনপি আজকে এখানে হচ্ছে আগামীকাল একটা প্রোগ্রাম হবে। কেন এত বিভাজন আমাদের মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপিকে নিয়ে? আজকে যদি যুক্তরাষ্ট্র বিএনপি আপনারা করতে চান তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন সংগ্রামে আমরা আমাদের অংশগ্রহণ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে থেকে তারা আজকে পথ প্রদর্শনী সহ দিয়ে আজকে বিএনপির প্রতিটা ক্ষেত্রে বিএনপিকে আজকে তারা সমালোচনা করছেন। আমি আজকের এই সভা থেকে বলতে আমার মোবাইল রিয়াজকে খোঁজে সবাই আসবে একসাথে। মানুষকে এই স্বৈরাচারিণী শেখ হাসিনার হাত থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, উপস্থিত হয়েছেন শাহজাহান সবুজ, ধন্যবাদ।